ভুলিয়ান থেকে নাকি আমার প্রতিবেশী আমার তিনি ভাই নাকি পালিয়ে চালাচ্ছে তারা আশ্রয় নিয়েছে। এখান থেকে পশ্চিম নদী রাষ্ট্র সরকারের কাছে রাজ্য প্রশাসনের কাছে যে সমস্ত ভাইরা অত্যাচারিত হয়ে দিয়েছে অবিলম্বে তদন্ত করা হোক, তাদের ভয়ে তারা দিয়েছে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। ফিরিয়ে নিয়েছে তাদের বিষয় তাদেরকে ফিরিয়ে নিয়ে তার ব্যবস্থা করা হোক। স্বাধীন দেশে কেন আপনার তার মধ্যে জিনিসে অন্যবারে তাদেরকে থাকতে হবে? এটা আমি আমরা এখান থেকে শুনছি। ভালো अरे और माइक तक दूरे बात क्या है ভালো করে পাঁচ বছর তাকে ইসলাম ধর্ম ব্যক্তিত হয়ে আছে প্রমাণ দিতে হবে। সেই সার্টিফিকেটটা কে দেবে? এই জন্য হাস্যস্য এই ধরনের অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে। বলা হচ্ছে সেকশন অ্যামেন্ডমেন্ট সেভেন যেটা আছে প্রিন্সিপাল অ্যাক্ট অফ 1995 বলা আছে যে লিমিটেশন অ্যাক্ট ওয়াকাফের ক্ষেত্রে প্রযোজ্য নয়। লিমিটেশন অ্যাক্ট কি? অর্ডিনারি যে আইন আছে থাকলে মালিক হইবে সেটা শুধু ওয়াকাফ নয়, বিভিন্ন রিলিজিয়াস কনভার্সনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু সংশোধনের নামে মুসলমানদের উপকার করতে যে মুসলমান বিধবা মায়েদের উপকার করছে, মুসলমান বিদেশি মায়েদের উপকার করার জন্য বলছে, মুসলমান গরিব মায়েদের বাচ্চাদের উপকার করার জন্য আইন তুলে দিল। যে কেউ যে কোনো জায়গায় বসে গিয়ে অকাদের বসে গিয়ে বলে যদি আমি 12 বছর আছি, ডিসপুটেড ল্যান্ড হয়ে গেল, মামলা হয়ে গেল, শুরু হয়ে যাবে, মামলা থেকে এগিয়ে দিল। আর কেন আমরা বিরোধিতা করছি? অনেক কটা পয়েন্ট আছে, আমি আপনাদেরকে বেশি করে রাখবো না। আমি 5 মিনিট বক্তব্য দিয়ে ছেড়ে দেবো। তারা অসুবিধা আছে ভাই? ওয়াক বাই ইউজার মৌখিক গান কথা যদি বলি সেটা তারা সেটা শুধু কি একাধিক ক্ষেত্রে প্রদত্ত ছিল? যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে যে কোনো মানুষ সম্পত্তি দিতে গেলে ওয়াক বাই ইউজারটা কেন্দ্রের সরকার ওয়াক বাই ইউজারটাকে তুলে দিল। ফলে যে সমস্ত সম্পত্তিগুলো মৌখিক দান করা আছে সেইগুলোকে এরা এবার কেড়ে নেবে। অ্যাকচুয়াল এরা কিন্তু এটা যদি মনে করে মুসলমানদের এটা নয়, এরা লক্ষ্য হচ্ছে তার জমি হালের আইন পাতাটিগুলোকে লক্ষ্য হচ্ছে আজকে ওয়াকাফের ওপর হচ্ছে, মুসলমানদের ওপর হচ্ছে, তাইকে দেবত্ব সম্পত্তির ওপরে হবে, পশ্চিমের শিক্ষকের ওপরে হবে, তাই তাদের খ্রিস্টানদের হবে, তাই তাদের আদিবাসীর ওপরে অলরেডি হয়ে গেছে। একটা 2023 নামে তাদের অধিকার কেড়ে নিতে চাইছে। তা বন্ধুগণ, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে জাত বর্ণ নির্বিশেষে আইনকে প্রত্যাহারের জন্য মাঝে মাঝে লড়াই করতে হবে, শান্তিপূর্ণ হবে এবং সাথে সাথে চুক্তি করে যেতে হবে। একটা জিনিস আমাদেরকে কিন্তু ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমরা যে বারবার আপনাদের বলছি, এই লড়াইটা শুধু মুসলিমদের লড়াই নয়, এটা আত্মসামাজিক লড়াই, সংবিধানের উপরে আঘাত দিচ্ছে তাই লড়াই। তো সংবিধানের উপরে আঘাত দিচ্ছে, আপনাকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সংবিধানকে রক্ষা করতে হবে। সুতরাং কিন্তু ধর্মীয় কাজ করতে চাই, আমরা তার সাথে পা দেবো না। বিজেপি চুনাবি মনে প্রাণে চাইছে এটা ধর্মীয় লড়াই হোক, ধর্মীয় লড়াই হলে মেরুবাহিনীর রাজনীতি হবে। বিজেপি ভাই লাগাবে, বিজেপি চলে আমাদেরকে ধরতে, এটা বিজেপি মিলা বাইনারি পলিটিক্স এটাকে এরা সীমাবদ্ধ রাখতে চাইছে। তাই আজকে এই লড়াই আপনাদেরকে মনে রাখতে হবে, আর্থসামাজিক লড়াই। আপনাদের সাথে আপনারা বলি শুধু এই লড়াই এখানে থাকতে হবে না। আমাদের রাজ্যের ছাত্রীদের ছেলেদের চাকরি-বাকরি হয়েছে, মনে আছে? ছেলেরা কিছু কিছু বাড়ি ছেড়ে দেওয়া, লক্ষ্মীদের বাড়ি ছেড়ে দেওয়া, আমাদের পরিবারের
শুধু রাজ্য সরকারের অপদক্ষতার জন্য ব্যর্থতার জন্য